আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার তরুণ বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমাচ্ছে? কেউ পড়াশোনার জন্য, কেউ ক্যারিয়ারের জন্য, কেউ জীবিকার জন্য। কিন্তু মূল কারণ একটাই, তা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন এমনটা হচ্ছে, এর পিছনের বাস্তব কারণগুলো কি কি এবং আমরা কিভাবে এই বাস্তবতাকে বদলাতে পারি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আমরা যদি এর কারণগুলো আইডেন্টিফাই করতে চাই, তখন কয়েকটা বিষয় আমাদের মাথায় আসে। প্রথম যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি। বাংলাদেশের রাজনীতিতে যে বা যারা যখনই ক্ষমতায় আসুক, তখন সে দলই লুটপাট, হানাহানি, প্রতিহিংসার রাজনীতি করে, যার ফলশ্রুতিতে জনগণ নয়, রাজনীতিবিদরাই তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করে ক্ষমতায় থাকাকালীন। তাই তরুণরা এই রাজনৈতিক পরিবেশে তাদেরকে নিরাপত্তাহীন বোধ করে। ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে শিক্ষিত তরুণরা পাড়ি জমাচ্ছে ডেভেলপ কান্ট্রিতে। দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। আমরা সাধারণত দেখি যে ক্লাস 9 থেকে সাধারণত গ্রুপিং শুরু হয়। 3টা গ্রুপ সাধারণত রয়েছে: সায়েন্স, আর্টস এবং কমার্স। আর্টস যেটাকে আমরা হিউম্যানিটিস বলি। এই হিউম্যানিটিসে সবচাইতে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। এই হিউম্যানিটিসে সাধারণত কি পড়ানো হয়? সাধারণত পড়ানো হয় বিভিন্ন দেশের ইতিহাস এবং রাজনীতি বিষয়ক পড়াশোনা। কিন্তু এগুলো কি বর্তমান বিশ্বে কোথাও কোনো কাজে লাগে? কোনো কাজেই আসে না। বর্তমান পৃথিবী এগিয়ে যাচ্ছে টেকনোলজিতে, সফটওয়্যারে, এআইতে, কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পড়ে আছে সিরাজউদ্দৌলা, শেখ মুজিব ও অন্যান্য রাজনীতিবিদ ও ইতিহাসবিদদের উপর ডিপেন্ড করে, যার ফলশ্রুতিতে আহ, এই শিক্ষা দিয়ে বর্তমান বিশ্বে কিছুই করা যায় না। এরপরে আমরা যদি সায়েন্সের কথা বলি, সায়েন্সে পড়ার জন্য যেসব ফ্যাসিলিটিস প্রয়োজন শিক্ষার্থীদের, বাংলাদেশের সরকার অথবা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই সব ফ্যাসিলিটিসগুলো কোনো শিক্ষার্থীকেই দিতে পারে না, একমাত্র প্রাইভেট স্কুল বা ভার্সিটিগুলো ছাড়া। ফলশ্রুতিতে যেগুলো শিক্ষা গ্রহণ করার কথা, সেগুলো তারা শিখতেই পারে না, যার ফলে সেম কাহিনী, সেই আহ, বর্তমান পৃথিবীর সাথে টেক্কা দিয়ে তারা চলতে পারে না। তাই তারা পড়াশোনার জন্য বা ক্যারিয়ারের জন্য বিদেশটাকেই চুজ করে। এর পরবর্তীতে তৃতীয় নাম্বার কারণটা যদি আমরা দেখি, তাহলে দেখি যে বাংলাদেশ খুবই ছোট একটা দেশ, কিন্তু এইখানে জনসংখ্যা অনেক বেশি। বাংলাদেশ একটা খুবই ঘনবসতিপূর্ণ দেশ, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাকরি, সুযোগ সুবিধা বা জীবনযাত্রার মান কোনো পরিবর্তন হয়নি, যার ফলে প্রতিযোগিতা তীব্র থেকে তীব্র হচ্ছে। মেধা থাকার পরেও অনেকে পিছিয়ে পড়ছে। এর কারণ হচ্ছে এক, যে বাংলাদেশ খুবই ঘনবসতিপূর্ণ দেশ, খুবই প্রতিযোগিতা প্রত্যেকটা ক্ষেত্রে। তারপরও আছে কি দুর্নীতি, ঘুষ, আত্মীয়তন্ত্র, যার ফলশ্রুতিতে চাকরি পাওয়াটা খুবই টাফ। তাই একজন শিক্ষার্থী 16-17 বছর পড়াশোনা করার পরেও যে তার চাকরির নিশ্চয়তা আছে, এইটা বলা বাংলাদেশের প্রেক্ষাপটে রং। কারণ বাংলাদেশে কেউ চাকরির গ্যারান্টি দিতে পারবে না। তাই প্রতিনিয়ত ক্যারিয়ারের তাড়নায় তরুণরা পাড়ি জমাচ্ছে বিদেশে। 4 নাম্বার কারণটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই আইনের শাসন এবং নিরাপত্তাহীনতা। আমরা দেখি বাংলাদেশে ঢাকা শহরে চুরি, ছিনতাই, খুন যেন নিয়মিত খবর। পুলিশ সহ প্রশাসনিক যারা আছে, তারা এতটাই ঘুষে জর্জরিত যে মানে বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের শাসন নেই। কথা হচ্ছে এইটা, যার ফলে বাংলাদেশের প্রতিটা মানুষ নিরাপত্তাহীনতা বোধ করে। এই নিরাপত্তাহীনতা থেকে তারা হয়তো বাংলাদেশকে অপছন্দ করে এবং পাড়ি জমানোর চেষ্টা করছে অন্যান্য ডেভেলপড কান্ট্রিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে তরুণ প্রজন্ম, যারা তরুণ, যারা পড়াশোনা করে, তারা যে তাদের স্কিলড সেটা বাংলাদেশে প্রকাশ করতে পারছে না, কারণ সেই রকম ফ্যাসিলিটিস নেই বা সেই রকম সুযোগ সুবিধা নেই, যার ফলে যারা স্কিলড, যারা কিছু করতে চায়, তারা বাংলাদেশে সুযোগই পাচ্ছে না। দুর্নীতি, কালোবাজারি, আত্মীয়তন্ত্রের জন্য এবং রাজনৈতিক প্রভাব তো আছেই। ফলশ্রুতিতে তারা মালয়েশিয়া, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে স্থায়ীভাবে চলে যাচ্ছে, যা দেশের জন্য খুবই ক্ষতিকর। যাদেরকে দিয়ে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার কথা, তারাই যদি দেশে না থাকে, তাহলে একটা দেশ কি কোনো দিন সফল হতে পারে? পারে না। সো বাংলাদেশের ক্ষেত্রে
এমনটাই হচ্ছে এবং ভবিষ্যতের পরিণতি খুবই ভয়াবহ। এরপরে আমরা যদি দেখি, এগুলো থাকার পরেও যদি একজন শিক্ষার্থী বা একজন তরুণ বাংলাদেশে কিছু করতে চায় বা ধরেন বাংলাদেশে কিছু করতে চায়, তাহলে তার জন্য অনেক কিছু ফেস করতে হয়। যেমন বড়লোকদের দাপট, প্রশাসনিক দুর্নীতি সহ আরও অনেক কারণ আছে। আপনারা জানেন চাঁদাবাজি, খুন-খারাবি, ছিনতাই এটা বাংলাদেশের নিত্যদিনের ঘটনা। যার ফলশ্রুতিতে এই দেশে কোনো কিছু করা খুবই টাফ হয়ে দাঁড়িয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা কি করতে পারি? এখন আমরা কি করতে পারি? এটার থেকে বড় কথা হচ্ছে সরকার কি করতে পারে? বা সরকার ঠিকই করতে পারে। কিন্তু সরকার কি করবে? সরকার যদি চায় তাহলে শিক্ষা ব্যবস্থা সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতিমুক্ত প্রশাসন ইত্যাদি খুবই সহজে তারা গড়তে পারে এবং এইটা সম্ভব। তবেই দেশে তরুণদের রাখা যাবে বলে আমাদের ধারণা বা আমরা মনে করি। তাহলে আমাদের দরকার আধুনিক ও স্কিল বেসড শিক্ষা ব্যবস্থা, চাকরির ক্ষেত্রে মেধার মূল্যায়ন এবং পর্যাপ্ত চাকরির ব্যবস্থা করা, নিরাপদ জীবন ও বিচার ব্যবস্থা। প্রথম কথাই হচ্ছে ভাই, জীবনের নিরাপত্তার সবাই চায় এবং এটা প্রয়োজন। দেশ উন্নত হলে কেউ বিদেশে যাবে না, এইটা সম্পূর্ণ সঠিক কথা। কারণ সবাইরই দেশের মায়া আছে, দেশে থাকতে মন চায়। তাই দেশ উন্নত হলে সবাই দেশে থাকবে, কেউ দেশের বাইরে যাবে না। তারা নিজেরা দেশটাকে আরও ডেভেলপড করার চিন্তা করবে। তো শেষ বার্তা হচ্ছে, আপনি যদি এই বিষয়গুলো নিয়ে একমত হন, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন, যেন আরও তরুণদের চোখ খোলে। আমরা যদি কথা না বলি, তাহলে আমাদের কথা কেউ বলবে না। কমেন্টে আপনার মতামত দিন। আপনি বাংলাদেশে ভবিষ্যৎ দেখেন নাকি আপনার ভবিষ্যৎ আপনি বিদেশে দেখেন? কমেন্টে বলে যাবেন বলে আমি আশা করি।